ইরামের আম্মু আজকে কোরিয়ান স্পাইসি রামেন রান্না করছে। ইরাম সেটা খাচ্ছে একদম নির্দ্বিধায়। এই ঝাল ইরামের কাছে কিছুই না, আর মানুষের বাচ্চারা ঝাল কোনো কিছু খেতেই পারে না। কি একটা অদ্ভুত অবস্থা। ইরাম দেখছেন, ইরামের আম্মু, ইরাম কি পরিমাণ ঝাল খেতে পারে। ওই আপনার এই যে কোরিয়ান স্পাইসি রামেন, ও এইটাও খাইতে পারে। এই যে এটা এক্সট্রা স্পাইসি, একদম ঝাল। এই যে ব্ল্যাকটা, ইরাম এটাও খেতে পারে। খাও তাম্মু দেখি। এত বড় তো, জামা কাপড় ভরাই দিচ্ছে। ছিঁড়া দেন, ডিম কাটতে খান। আপনি খেতে পারেন না, আপনি শেষ করেন, ওটা নোরা খেতে না। মাশাল্লাহ, ইরাম আমাদের মতনই সব কিছুতেই ও এরকম ঝাল খেতে পারে। এই যে আমি একটু বাইরে গেছিলাম, ইরামের জন্য চিপস বিস্কিট এগুলো নিয়ে আসছি, বাদাম। এই যে ইরাম, আমি কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসলে ইরাম এরকম এগিয়ে আসে সেটা রিসিভ করার জন্য। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। ইরামের আম্মু ওইটা এখনো কোথায় শিখতে পারেনি যে কোনো কিছু নিয়ে আসলে এগিয়ে আসতে হয়, কিন্তু ইরাম এত সুন্দরভাবে এগিয়ে আসবে মনে হবে যেন ও দাঁড়িয়েই ছিল এটার জন্য। দেখলে দৌড়ে আসে, সেটা বড় হোক বা ছোট, না নিতে পারলেও টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা দেখলে আমি ওর মধ্যে আমি আমার মায়ের একটা ছাপ দেখতে পাই যে ইরাম বুঝেন না আপনি কিভাবে এসব জিনিসের টেক কেয়ারটা করে। খুব ভালো লাগে। আমার মেয়ে ও খুব কেয়ারিং হবে বড় হলে। ওর জন্য আমি অনেকগুলো খাবার আইটেম নিয়ে আসছি। চিপস ছেড়ে দিয়েছি ইরামের আম্মু, কিন্তু সে এখন চিপস খাবে না। এখানে একটা বাদামের প্যাকেট দেখছে, এরকম বাদাম অনেক পছন্দ করে। বাদামের প্যাকেটের বাদামগুলো তাজা ছিল, আমি নিয়ে আসছিলাম। সেই বাদামের প্যাকেট থেকে বাদাম খাচ্ছে। আর চিপসটা আমাকে খেতে বললো, আমি খাবো, তুমি খাবে না? দিল, জিজ্ঞেস করলাম আমি খাবো, বাদাম খাওয়া ভালো, কি বলেন? ইরামকে এই যে বাদাম দিলাম, বাদাম খাবে এখন এখান থেকে। ওর খুশি হয়েছে বাদামেরই দেখে। একটা দুটো করে বাদাম খাচ্ছে। অ্যাকচুয়ালি ও সবগুলো বাদাম খাবে না, কয়েকটা খাওয়ার পর এগুলো খেলে আবার ফেলে দেবে, শুধু চাবিয়ে চাবিয়ে ফেলে দেবে। এই যে বিছানার উপরে বাদাম ঢেলে দিল, এখান থেকে মুরগির বাচ্চার মতন খাবে একটা করে নিয়ে। শরীরগুলো আমরা বেশ উপভোগ করি, ছোট বাচ্চারা যে অনেক কেয়ারি নিয়ে খায়, এটা খুব উপভোগ্য বিষয়। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আপনি কি খাচ্ছেন, সে লেবু পানি খাচ্ছে। এরমের আম্মু আছে ডায়েটে, একদম স্ট্রিক্ট ডায়েট, ভাত বা রুটি এরকম কোনো কিছুই খায় না, শুধু নো কার্ব ডায়েট বলে, কার্ব জাতীয় কোনো কিছুই খায় না, শুধু সালাদ, আমাকে একটা দিবা, জাতীয় যে ফল এগুলো আর পানি এটা খায়। যে বাদামগুলোকে ওর আম্মু আর আমার মধ্যে স্প্লিট করে দিচ্ছিল, তো ওর আম্মুকে দিচ্ছে কয়েকটা, আমাকে দিচ্ছে। এরম খুব কেয়ারিং, আমাদেরকে খুব ভালোবাসে। এটা দেখলে বোঝা যায় যে এরা ওর দাদুর সাথে বসে বসে নাকের মধ্যে আঙুল দিয়ে দুষ্টুমি করতেছে। এরা আমার ইরামের দাদু এই ঘরের কাজগুলো দেখতেছিল বসে বসে। বসে থাকে খুব সুন্দর করে, আলাদা একটা মোড়া দিলে মনের মধ্যে এমনভাবে বসে থাকবে মনে হবে পৃথিবীর সব কিছু যেন ওই বোঝে। যেখানে বসে বসে হাতের মধ্যে ক্রিম দিচ্ছে। ওর ফেস এক্সপ্রেশন দেখলে আমার কাছে খুব ভালো লাগে। কত রকম যে এক্সপ্রেশন দিতে পারে ও, আল্লাহর রহমতে। মাশাল্লাহ, সবাই নামের জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং বড় হয়ে একটা ভালো মানুষ হয়, আর আমাদের ঘরের কাজটা সম্পূর্ণ হয়। কোথায় যাবো আমি?